একটা ছোট্ট গ্রাম ছিল, সবুজ মাঠে ঘেরা, কিন্তু দারিদ্র্যে ভরা। সেই গ্রামে থাকত এক গরিব কৃষক, নাম তার হরিপদ। সারা দিন রোদে পুড়ে কাজ করেও ঠিকমতো পেট ভরে খেতে পারত না। তার একটা ছোট ছেলে ছিল, রাহুল। রাহুল খুব বুদ্ধিমান আর স্বপ্নবাজ। একদিন রাহুল স্কুল থেকে ফিরে বাবাকে মাঠে কাজ করতে দেখে বলল, বাবা, তুমি এত কষ্ট করো কেন? তুই যেন ভালো করে পড়াশোনা করতে পারিস, মানুষ হতে পারিস, সেই জন্য। আমি বড় হয়ে কি হব বাবা? তুই ডাক্তার হবি, গ্রামের মানুষ যেন আর কষ্টে না মরে। সেই দিন থেকেই রাহুলের মনে একটাই স্বপ্ন, ডাক্তার হওয়া। কিন্তু সমস্যা ছিল অনেক। বই কেনার টাকা নেই, স্কুল ফি দিতে কষ্ট হয়। এক রাত হরিপদ চুপচাপ বসে আছে। কি ভাবছ? রাহুলের বই কিনতে হবে, কিন্তু টাকা নেই। আমার সোনার কানের দুলটা বেচে দাও। না, এটা তোমার শেষ সম্বল। ছেলের ভবিষ্যতই তো আমাদের আসল সম্পদ। পরের দিন সেই দুল বেচে রাহুলের বই কেনা হলো। রাহুল বুঝতে পারল তার জন্য বাবা মা কত বড় ত্যাগ করছে। কয়েক বছর পর রাহুল স্কুলে সব সময় প্রথম হয়। একদিন হেডমাস্টার ডেকে বললেন, রাহুল, তুমি খুব মেধাবী, আমরা তোমাকে স্কলারশিপ দেব। রাহুল চোখে জল, স্যার, আমি ডাক্তার হতে চাই। এরপর শুরু হলো আসল লড়াই। শহরে গিয়ে পড়াশোনা, দিনরাত পরিশ্রম, টাকার অভাব, সব কিছু সহ্য করেও রাহুল হার মানেনি। একদিন পরীক্ষার ফল বের হলো। রাহুল, তুই পাশ করেছিস, তুই এখন ডাক্তার। বাবা, আমি পেরেছি। বহু বছর পর রাহুল নিজের গ্রামে ফিরে এলো, একজন ডাক্তার হয়ে। গ্রামে হরিপদ তখন বুড়ো হয়ে গেছে। তুই সত্যি ডাক্তার হয়েছিস? হ্যাঁ বাবা, এখন আর কেউ চিকিৎসার অভাবে মরবে না। রাহুল গ্রামের জন্য একটা ছোট্ট হাসপাতাল বানালো। গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করত। দারিদ্র কোনো বাধা না, স্বপ্ন আর পরিশ্রম থাকলে সব সম্ভব। বাবা মায়ের ত্যাগ কখনো বৃথা যায় না।